আলা হযরতের কলি যখন পড়ি সুবহানাল্লাহ বলেন না, न करे न करते हैं ताज़ीम मेरी, न करे न करते हैं ताज़ीम मेरी, फिदा हूँ कि तुझे पे ये इज्जत मिली है। बाकी सिंह नागाल पेले আমায় সম্মান করে, বাকি সিংহ নাগাল পেলে আমায় সম্মান করে, এই সম্মান পেলাম আমি নবীর গোলামি করে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। গাজিয়াদিনে মিল্লাত রাস্তার পাশে শুয়ে আছে না, কথা বলেন না, নামতে বাধ্য, সালাম দিতে বাধ্য, তাজিম করতে বাধ্য। ইচ্ছা করে ডিনাই করলে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। আমার সামনে 10টি নজির আমি রেখেছি, জোরে বলুন না সুবহানাল্লাহ। বাধ্য হয়ে নতুন ট্রাক নিয়ে যাব, না না মাইজভান্ডার শরীফে সবাই যায়, আমিও যাচ্ছি। আবার ওখানে দাঁড়াবার দরকার নাই, ড্রাইভার 2 নম্বরই। ড্রাইভার ক নম্বরই বুঝছেন তো? 2 নম্বরে মানে ওলির দরবার বুঝে না, সে গাজিয়াদিনে মিল্লাতের দরবারে আসার সাথে এলান দিল, আমার চাচা ড্রাইভারের পাশে বসা, বলছে একটু স্লো করো, গাজিয়াদিনে মিল্লাতের এখানে মাজার, যা ফাগলামি করো। গাজিয়াদিনে মিল্লাত শুনেছে কত মারা গেছে কবে, চালাও। আরে বাবারে, পেট্রোল পাম্প ফেলে যেতে পারে নাই, একটা নয় দাস দাস 2টো টায়ার বাস্ট হয়ে গেল। এমন ভাবে সাথে সাথে নেমে গেলেন, তোর গাড়ি আজকে দরবার শরীফ ভান্ডার শরীফ পর্যন্ত যাবে না, গাড়ি ব্যাগ দিয়ে অন্য কোনখানে নামার দরকার নাই, গাজিয়াদিনে মিল্লাতের গেটের সামনে নিয়ে যা। উচ্চারণ করতে পারবেন না সুবহানাল্লাহ? জোরে। ওই দিন অনেকক্ষণ সে কান্নাকাটি করলেন, বাবাকে খবর দিলেন, মাকে খবর দিলেন, ও মা বাবারে গোটা জীবন খতম করে দিলাম, আজকে সচক্ষে নিজে দেখে ফেললাম, কথা বলে বলে অ্যাক্সিডেন্ট করলাম। মা বলে কেন, বাবা বলে কেন, নতুন গাড়ি নতুন টায়ার কেমন করে হতে পারে? মানতে রাজি না, কোনো কিছু ঢুকে নাই, ফেরা খাই নাই। আমি সরাসরি গাড়ি শোরুম থেকে বানিয়ে তৈরি করে যাচ্ছি ভান্ডার শরীফ, কিন্তু একবার ডিনাই করলাম গাজিয়াদিনে মিল্লাতের দরবারে যাওয়ার প্রয়োজন নাই। কিন্তু 2 জন মানুষ ওরা বলে যে গাজিয়াদিনে মিল্লাতের জিয়ারত করব, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এমনি ভুল করলে সমস্যা নাই, জেনে শুনে ভুল করলে খবর আছে না নাই? এই নাম গাজিয়াদিনে মিল্লাত শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি এখনো গভীর রজনীতে গিয়ে চিৎকার দিলে কার কাছে বায়াত হব, তওবা কবুল হলো কিনা, মা বাবা কেমন আছে, আমার গাজিয়াদিনে মিল্লাত জানালার পাশে বসে খাবের মধ্যে দেখায় রে, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর আশেকের মতন আশেক পাওয়া গেলে আপন রোজা দেখে কথা বলে, যেমনি ভাবে আমার বাবার সাথে কথা বলে পয়গাম পড়াই দিলেন, যিনি হাটহাজারী মাদ্রাসার মোহতারাম সাহেব মুফতি শরী সাহেবের বন্ধু, এক উনি, 2 বাবা, 2 উনি, আমার বাবা এক। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। গাজিয়াদিনে মিল্লাতের ওস্তাদ যারা, গাজিয়াদিনে মিল্লাতের ওস্তাদ যারা, আমার বাবা ওস্তাদও তারা, জোরে বলুন না সুবহানাল্লাহ। চিৎকার দিলেন, এই গাজী শেরে বাংলা, ইন্তেকালের পর আপনি এক নেজা পরিমাণ উজ্জ্বল রেখে দাঁড়িয়ে সালাম দেওয়ার জন্য কেন মক্কাম করলেন? ইসলামী শরীয়ত সেটা বলে না। আপনি আর ইমামে আলা হযরত 2 জনের ওসিয়ত পেয়ে গেলাম, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আজকে আমি সালাম দেব, আমি গোলামের বাচ্চা, সুন্নির ছেলে, আমি কোন বাতিলের ছেলে নই। হাটহাজারী মাদ্রাসার মধ্যে সাপ্তাহিক জলসা করার জন্য আমি 9টি নাতের কলি শিখে রেখেছি, 9টি নাত আমি তেলাওয়াত করব। আমার সাথে কোনো সামিন নাই, মুক্তদি নাই, কোনো মানুষ নাই, এখনো কাঁচা
গাজিয়ে দিনে মিল্লাতের রওজা কবর মকবরা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এখনো খেজুর গাছের শাখা আছে। আমার বাবা দুপুরে জিম করে রোদ পড়তেছিল, সালাতু সালাম আদা করা শুরু করলেন। দেখা গেল প্রথম নাতের করে পড়তেই হুজুরের মাইকের আওয়াজের মতন আওয়াজ, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। আওয়াজ বন্ধ। দ্বিতীয় নাত পড়লেন, আবার আওয়াজ। তৃতীয় নাত পড়লেন, আবার আওয়াজ। 9টি নাতের পর আব্বা তো আর জানে না। ওই দিন খোদার কসম করে বলতে লাগলেন, 1000 নাত যদি আমি পড়তাম, আমার গাজী শেরে বাংলা মাজার থেকে আমাকে 4 বার করে 400 বার ইয়া নবী, ইয়া রাসূল, ইয়া হাবিব, সালাওয়াতুল্লাহ আলাইকা উত্তর শোনাইতেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জন্য বলছি বন্ধুরা, আজকে ঈদে মিলাদুন নবী। কোন নবীর ঈদে মিলাদ? আমাদের নবী মরা নবী না, আমাদের নবী জিন্দা নবী। আমাদের নবী মরা বললে একবার ইমান আসেনি। ইয়ারও মধ্যদানার বোধ বন্ধ করা আছে, ইউনিভার্সিটি ফোরেননি, অনার বিশ্ববিদ্যালয় ফোরেননি। সরাসরি নবী মরানো হলি বলে ইমান যাবে তুই। কে আল্লাহর কোরআন তো কুল্লু নাফসিন যায়িকাতুল, কে আল্লাহ ওমার সাল্লাল্লাহু আলাইহি রাহমাতুল আলামিন না হয়? সুবহানাল্লাহ। ইবো কোরআনের আয়াত ইবো তো হন্না আগে বিশেষ কেনা করে না। আল্লাহ তোমার সগুর মধ্যে চশমা লাগাই বলি, শূন্য কি চশমা লাগাই না? এত খেয়াল গরম করে বোধ আর গাজিয়ে মিলে তোর ইয়াদ ঠিক আছে না? হামা কোরআন বতৌসিফে মোহাম্মদ বরু নাজিল চেগুয়া মুওয়াসফ আহমদ সালাত দুনিয়া। খুদার কসম, নবী শুধু জিন্দা নয়, গাজী শেরে বাংলা তো জিন্দা। হুজুর আমি আর্টিস্ট করতে পারবো না, আপনার সাথে আমি মুনাজারা করেছি, আপনি আমার জন্য দোয়া করেছেন, আমি বিজয় হতে পারিনি, আপনি আমাকে থাপ্পড় তুলেছিলেন। ওই দিন আপনার রেফাকতের মধ্যে আমি ছিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আপনার কণ্ঠ সম্পর্কে আমার জানা আছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার আসলি সন লাগবে, খোদার দোহাই দিয়ে বলছি। আর আমার মুস্তাফা জিন্দা, এটা আজকে প্রমাণ দিতে হবে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরতের কলি মনে আছে তো, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ। ও আরে কি বয়স হোসেন নোয়ানো মনোডেন নোয়ানো no one is ibe ki ibe monitoring hoy dena wa oni itara holla holle কিছু সহজে বারবার করে ওই দেখছেন না যারা দর দিলে এলে দন্ড দিবে না, দদিন দরকার নাই আপনি অনুরুগ্য ওয়াজ করে জন্য আপনি গলা ভাঙি বেরম পরে আর 3 মাস ওয়াজিং করিব হন তো তো নাই তার হবে না, তিয়ান হইবে তো কি মনে হইছে আসলে মনে রান্না মনে হচ্ছে না, মনে রান্না না আর চিন্তা করতে মানুষ দূরের কা ইমে শুধু আওয়াজ করতে না আর সাহায্য করি বলে কিচ্ছু না মানে পনিষদ তারা তো বুড়ো হয়ে গিয়ে হনি বুঝে না। ডেলি 3 দিন সেকেন্ড প্রোগ্রাম করম পরে বারবার ওদের আর দত দিলি বাইরে তোরা মনিটরিং আনিবি বয়স ফোকাস আনিবি সন্ত আর নাবিও তো হাবিরে দিছ ওয়াজ করার বাজে মেরে হারাত নষ্ট বেশি। এটা কেন করে বক্তব্য দিতে হতক্ষণ 15 মিনিট 20 মিনিট তো হইতে পারিবেন ওয়াজ খাস হয় আর আরা সোলা ফাসিন নো শিখি বাতাস দিয়ে গিরি মেন দাও এবার তার না বিষয় হবে না গলা ভরা সিরিজের গই তাই বুঝিন না পারি এতক্ষণ তো নয় হয় এর আওয়াজ শুনে যেতে রিফ্লেক্স করে তোর নিচে আসে মৌসুম নোয়ানো ফসল মনিটরিং নোয়ানে ওই সমস্যা নাই अन्य फसल ना क्या तो ना तो नहीं रुकी विदासे ना जरा दोदी बोले तो हमें नवाई पे तुम्हारा अरे ले मैकेट ने बहुत फैला दिया डक्के रहे उन्होंने कितने हम दिवो ही नहीं तेरा उन्होंने फुरे डाल बंदे ना अब आई उसी पर दोदी ली नहीं लाइव
কত ভরু গাল দিয়ে গিয়ে দিয়ে ইবি কি হতো মানে একটা পুরা গজ বেগন না তো হচ্ছে না সালাতুনিয়া ওবা ভাত খাইবার সময় দেখছু ওলি বইয়ু নলে জ্বর তোরটা হাতে করেন না বিরিয়ানি ফলন হতো महबूब की महफिल को महबूब सजाते हैं महबूब की महफिल को महबूब सजाते हैं आते हैं वही जिनको सरकार बुलाते हैं নবীর মাবির দায়ী দেন আর নবী আজ শিকল পরে আনিব দেওয়া বউর ফল গুমজত দে মার ফল ফোয়ার ফল ফর মুড়ি দিয়ে তোর খবর দিয়াই বুঝে আর রহমতুল্লিল আলামিনের শুনতে এই হন্দিকের জমিনত মেহলের জমিনত তোর খবর আর কার বড় করে হন না আর নবীর বড় মায়াদের আর কেউ আছে না কবর ঘাসর ফুল সিরাতে কোন আপন পাবে না ঠিক কিনা কবর ঘাসর ফুল সিরাতে কোন আপন পাবে না যে জন পাবেন সেই জন হবেন শাহে মদিনা শাহে উম্মতের কষ্ট নবী উম্মতের কষ্ট নবী সইতে পারে না যে জন হবে যে জন হবে আপনার कर लगिया कांदर मन कर लगिया बंदो कर लगिया कांदर मन कर लगिया बंदो क्यों तो तुम्हार अपन होबे ना 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 जे जन होबे जे जन होबे আপনার এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই দয়ার নবী মায়ার নবী আপনা সদাই আপনা এমন আপনা তিনি যার নাই উপমা যে জন হবে যে জন হবে ঠিক কিনা নিজের জন্য দয়াল নবী একটুও কাঁদেন নাই ঠিক কিনা নিজের জন্য দয়াল নবী একটুও কাঁদেন নাই সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায় উম্মতের এখনো কাঁদেন তিনি এখনো কাঁদেন তিনি সোনার মদিনায় যে জন হবে যে জন হবে আপনার कर लगिया कांदर मन कर लगिया बंदो कर लगिया कांदर मन कर लगिया बंदो क्यों तो तुम्हार अपन होबे ना 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 जे जन होबे যে জন হবে আপনার এই জন্য আলা হযরত আজলে উনি কি পানা আজ মদদ মাंग उनसे सुभानअल्लाह आज ले उन्हें की पना आज मदद मांग उनसे
फिर न मानेंगे क़यामत में अगर मान गया फिर न मानेंगे क़यामत में अगर मान गया नेमते बांटता जिस्म तो वजीर शान गया साथ ही मुंशिया रहमत का कलम दान गया सारा दुनिया ले खबर जल्द के गए रूह की तरफ ध्यान गया ले खबर जल्द के गैरों की तरफ ध्यान गया मेरे मौला मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ এতগুলো নাত পড়লে ওয়াজ বাড়তে থাকবে আমার মধ্যে এলান হলো যারা আজকে ঘরে বসে আছে ওরা পুরা কপাল যারা এসে গেলাম ওরা বড় কপাল ঠিক কিনা বন্ধুরা এই জন্য আমার প্রিয় রাসূল এখনো কান্নায় আছে না নাই একদিনের শিশু নবী কান্না দিলেন কিনা আমার নবী কি 40 বছর পরে নবী 40 বছরের পরে হলে এলানে নবুয়ত সুবহানাল্লাহ আমার নবী কখন নবী আদম বানাবার 14,000 বছর আগে নবী এই কারণে আমাদের বাবা আদম আর আদমের বাবা আমার নবী উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ কেউ বা বলে নবীজি কাবারি কাবা কেউ বা বলে নবীজি কাবারি বাবা যার সুখেতে খানায়ে কাবা হয়েছে কালা ইয়া নবীজি মুস্তাফা নবী ইয়া নবীজি शफातर कंडारी मदीना वाला या नबी जी मुस्तफा नबी आवाज की अंदाज गरम করে দেখুন না তো এলে করে আওয়াজ দিলে নাদার পড়তে যেমন না তারা হুজুর আছে আর না না পড়ে ওয়াজ করে আবার অপ্রাসঙ্গিক না জানা পড়ি আর অভ্যাস নাই আজ এর প্রাসঙ্গিক না তরন্ন পড়িব হাতটা মনে সাথ দর দিবানা দর দিত না আর তারা হুজুর অল ফরত ফেটে বুক লাগি দিয়ে হুজুর আছে দেখতে রাখুন না ব্যাগ করে মারে গিয়ে কিন্তু যারা আল্লাহ গুজি তারা বলই এই নদীকে ফাগরি দিবুদে একদম আখেরি যাতে মনে চাই বলবি যাতে মনে চাই যাবে দোয়ার টাইম যারা বইবু ইতর কামিয়াব যারা দিবি ইতর কামিয়াব ইয়া মধ্যখানে দিয়ে হুজুরের হাতে ফাটা বুক লাগিয়ে ব্যাগ নিয়ে গিয়া গোটা মানুষ পুরোনি ইয়া মানুষ ঘরে গিয়ে কোথায় গেলে ঠিক না বে ঠিক আরো দেখবি এক ফলা 10 জনের ধরে আসি গাড়িয়ান বইতেলি বই বছরে তো একদিনে না গোটা জীবনের মধ্যে একদিনে না তো একদিন যদি বদল তোর খবরে তো হতো না আমরা দোষলে বলে কিন্তু 1000 উদ্দে হাফেজ বাইর করছি 50,000 উদ্দে ছাত্র বাইর করছি কি হয় না কিন্তু 36 বছর শুধু আর মার্ডার ফিল্ড ওয়াজ করে না নেশা পয়সা নাও মুলি বানালেন তার নেশা পয়সা আশ্চর্য লাগে ওরা যে একবার অবস্থা ঠেট করে বলে দিলে গুলো রে বাবারে বাবা হুজুর সিদ্দিক কিন্তু গুজরাট আছে না শুধু পয়সা করা আছে क्या ये बोल लीजिए इनकी फागरी लेकर रखे ना माफिल आमाना कुत्ते मासिला मना मना दागा देबे न होली अंदी नारद तो অভিজ্ঞতা বহুত পুরনো যদি তারা থাকতো এখন আর তো হন্য হইতো অন্য দর লাদ দিকে লাগতো সনদ ইয়ের উল্টো গোটা মাহফিলের ডিসিপ্লিন হবে কিছু নাই ওয়াজ সরের দিকির মানুষ বেগুন রোডা গাড়ে ঘুরে ওমাবে কি ইনকি বিরিয়ানি মাহফিল না সালাতুনিয়া এখনো নবী কান্নায় আছে না নাই কান্নায় ছিলেন কিনা আমাদের নবী কি 40 বছর পরে নবী না আগে নবী
আদম বানাবার 14,000 বছর আগে আমার নবী, সুবহানাল্লাহ বলেন না। কেউ বা বলে নবীজি নূরের পুতুল, কেউ বা বলে নবীজি গোলাপের ফুল, নয় সে গোলাপ নয় সে পুতুল, নূর আল্লাহর ইয়া নবীজি মুস্তাফা নবী, ইয়া নবীজি মুস্তাফা নবী সালাতুন ইয়া। বাস আর ডাকার প্রয়োজন নাই, ডিসিপ্লিনটা ঠিক করার জন্য যারা এসে গেলেন তারা তকদিরওয়ালা বাদশা সিকান্দার, অর্ধেক পৃথিবীর চাইতে বড় ইজ্জতের মালিক, সুবহানাল্লাহ। এত বড় বাদশার চাইতে বড় দামিকে যারা মিলাদুন নবী করে, যারা মিলাদুন নবী সাজায়, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কারণ মিলাদুন নবী এটা মোমেনদের অ্যাওয়ার্ড, মোমেনদের জন্য উপহার। উম্মতেরই মায়ায় নবী কাঁদেন যারে যার, মাফ করে দেব হে আল্লাহ উম্মত গুনহগার। উম্মতেরই মায়ায় নবী কাঁদেন যারে যার, মাফ করে দাও, মাফ করে দাও হে আল্লাহ। মা আমেনার কোলে যখন এলেন নবীজি, মা আমেনার কোলে যখন এলেন নবীজি, সিজদায় পড়ে কান্দেন উম্মতি 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 উম্মতি, বলেন আল্লাহ রাব্বানা মেহবুব আমার শুনো না, বলেন আল্লাহ রাব্বানা মেহবুব আমার শুনো না। গুনেহগার উম্মতের জামিন পাক সরওয়ার, মাফ করে দাও, মাফ করে দাও হে আল্লাহ। উম্মতের মায়ায় নবী কাঁদেন যারে যার, মাফ করে দাও। উম্মতের লাগি নবী দয়ার সাগর, উম্মতের লাগি নবী দয়ার সাগর, পার করিবেন যিনি রোজে মাহশর, রোজে মাহশর। উম্মতের লাগি নবী দয়ার সাগর, পার করিবেন যিনি রোজে মাহশর, রোজে মাহশর। সকল নবী কান্দিবে নফসি নফসি করিবে, সকল নবী কান্দিবে নফসি নফসি করিবে। শাফাআতের মালিক নবী, শাফাআতের মালিক নবী করবেন মুদের পার, মাফ করে দাও, মাফ করে দাও হে আল্লাহ। কিছু ভাইতে চাইলে কিছু দন পড়ে না, ইয়া গরত বই রেখে দিব নবীর ফল না বউর ফল, নবীর ফল না গুমুর ফল। আর নবী কি বউয়ে যায় মাই বাফে বউয়ে ফোয়াই পাশে তেরে বুড়া নবী খবর দাবে না নয়, নবী নুরি ডাড়ালে এসে না নয়, ইয়ে তারা হয়তো নবী আইন না পারি তোর বেরি আরই ব্যাগ তারা না পারে। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ওরে বেকুফের গোষ্ঠীরা, আমার মাহবুব নবী বড় নবী নন, হায়াতুর রাসূল, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, পশ্চিম মেখল সিদ্দিকিয়া সুন্নিয়া জামে মসজিদ ময়দানে আজকে আপনার নূরানি উম্মতরা মাহফিল সাজায়, ইয়া নবী সালাম মুস্তাফা জানের রহমত সবসে আওলা ওয়া আলা এরকম এলান দেবেন। ইয়া আল্লাহ কি করব, বলে যে রাসূল আপনাকে আমি সাক্ষী বানাইলাম, কারণ কবরের মধ্যে গিট করা আছে মুনকির নকির আসার আগে আপনার উম্মতের কবরে আপনি যাবেন বলে ওয়াদা নিয়েছেন, আমি ওয়াদা দিয়েছি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। कड़ेगा मुनकर नकीर सर पर
न कोई हामी न कोई यावर बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में है सारा दुनिया আফসোস বন্ধুরা বাবারা ভাইরা আমার ইতারা হুজুর দাবেল্লা সাইদে সাদিবের হতে মনে থাকবে না সন না বেরা আল্লাহু আকবার ও ভাই এটার হলো মর্যাদা আছে না তওবা তওবা সালাত দুনিয়া न छूटे हाथ से दामन तुम्हारा या रसूल अल्लाह हमेशा ये रहे कायम सहारा या रसूल अल्लाह सारा दुनिया अगर पालो जग में आपकी अदना गुलामों में चमक उठे मेरी किस्मत का तारा या रसूल अल्लाह सारा दुनिया একমাত্র শাফাতের মালিক কে আমার নবী এই জন্য বুখারী এবং মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি এই মেঘের জমিনে গুনাহ করতে করতে আসমানের চাইতে বড় সাগরের পানির চাইতে বেশি তো কি হলো আমি রহমতুল লিল আলামিন কাল কিয়ামতের ময়দানে গিয়ে বড় বড় পাপীদের গুনাহ আমি সাফাই করে দেব ঠিক কিনা বন্ধুরা এই জন্য ঈদে মিলাদুন নবী করা প্রয়োজন আছে না নাই ঈদে মিলাদুন নবীতে শরীক হওয়া প্রয়োজন আছে না নাই ঈদে মিলাদুন নবী লাভ না ক্ষতি মিলাদুন নবী করলে বাদশা সেখানে অর্ধেক পৃথিবীর রাষ্ট্রপতি যেইজন তার চাইতে দামি মুকদ্দর যিনি মিলাদুন নবী করবে এই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার স্পষ্ট আল্লাহর কোরআন গিয়ে দিলেন ফাযকুরু আলা আল্লাহ লাআল্লাকুম তুফলিহুন বন্ধু মেঘের জমিনে বসে পশ্চিম মেঘলবাসী ঈদে মিলাদ নবী কেন করব আল্লাহ বলতে লাগলেন কেন করবি না আমার নবীর ঈদে মিলাদ নবী যারা করবে আমি তাদেরকে জান্নাত দান করব একটু জোরে বলুন না সুবহানাল্লাহ কি দান করব জান্নাত দান করব সুন্নিরা কি না করে পারবে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ কারণ ওদের কাছে জান্নাত দরকার নাই কারণ জান্নাত সিজি হুই হ্যায় মেরে নবী কি নূর সে नबी की नूर से जन्नत रसूल पाक की कदमों के धूल है कदमों के धूल है नजारा बेहश्त का चाहत फजूल है जब दिल की आईने में मोहम्मद रसूल है सलातुल्लाह আল্লাহ আমাদেরকে কবুল করুক এটা বাজে সাহালিতে ওয়াজ জুড়ে বেশ গরিব তাড়াতাড়ি সারি কেন মদিনাওয়ালা সরকার ওর রওজা সালাতুনিয়া ইতরা হাম তোগি সালাতুনিয়া রাসূলুল্লাহ सख्त मुश्किल में पड़ा हूँ आज हम आई मेरे मुश्किल कुशा फरी याद है सारा दुनिया अब हॉस्टल ना हो ना होता असले वाजतुन आना होता बेशी जरूरी एकदम शासन के पाए गई आमीन हो ना मिलादुन नबीर प्रयोजन আছে না নাই গল্লি লাভ না ক্ষতি সওয়াব ওদিন হইলেন যে যারা গিয়েন 9 জন আর ভাইজান তার পাশে আছেন মিলাদুন নবী করুন ফরজ ন মিলাদুন নবী করুন ওয়াজিব ন নগল্য কোনো সমস্যা
কিন্তু গল্লি কি তরিতে এতক্ষণ কি হলাম না গল্লি জান্নাত মিলাদুন নবীকরণ মানে জান্নাত আজকে নইলে হালিয়ে জান্নাতিয়া নারো সুবহানাল্লাহ না क्या 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 জান্নাত সৈয়দ আন নবীর নুদি হন না তো নবীর গোলাম কেন আবার জান্নাতে না যাইব সুবহানাল্লাহ যারা নবীরে মেটে হই ইতারা কি জান্নাত পাইব না যারা নবীরে বদ্দা হাক হই জান্নাত পাইব না যারা নবীরে গুনাহগার হই জান্নাত পাইব না যারা নবীরে পাওয়ারলেস হই জান্নাত পাইব না যারা নবীরে গায়েব ন জানে বলে হই জান্নাত পাইব না আর নবীরে স্বাভাবিকভাবে বিভিন্ন ধরনের এলকাব দিয়ে দেয় আছে না নাই তো আর নবী হন্য নবী সুবহানাল্লাহ হন না আর নবী হন্য একজন জবাব দেন না আর নবী হন্য जिसका कोई साथी नहीं वो नबी जिसका कोई सानी नहीं जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अजमत का मुस्तफा की अजमत का खुद है ना किनारा है खुद है ना किनारा है सारा दुनिया अब सुनते किले इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौकट पर वैसे सुननी क्या कहते हैं ना इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौकट पर वो कभी तो मोरा दे वो कभी तो पहुँचेंगे वो कभी तो पहुँचेंगे कौन गम का मारा है वो कभी तो पहुँचेंगे कौन गम का मारा है सारा दुनिया মিলাদুন নবী করুন না আর নবীর রাডা তুলি ফেলন ইয়া আল্লাহ ইবে আর উম্মত ইবে ফল্লার ভোয়া ইবে রাই সিনি সুবহানাল্লাহ না আল্লাহ খুদ রাসূল ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা নবীরে অনেক সিনি বেলাইন ইবে পশ্চিম মেহরাব ফল্লার ভুয়া আয় খোদাইও ইবেরে বন্ধু বানায় ফেলাই ইবের গুনাহ ব্যাখ্যান মাফ করে দিলাম একলা বড় করে সুবহানাল্লাহ না নবী মুদের জান নবী মুদের প্রাণ নবী মুদের জান নবী মুদের প্রাণ নবীর কাছে পাবো মোরা খোদার সন্ধান নবী মুদের জান নবী মুদের প্রাণ সারা দুনিয়া একবার একটা করে দু জাহান কি যে হবে আমার পরিচয় দু জাহান কি যে হবে আমার পরিচয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয় ঠিক কিনা নবীর গোলামি ছাড়া কিছু দরকার আছে না নবীর গোলামি গুলি দুনিয়ার বাদশাহী ফা যায় না এত্তের ভারে গেলাম ইবেরি গৌসুল আজম পিরান পীর দস্তগীর ওয়া কুল্লু ওয়ালিন আলা কদমিন ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি আসসালামু আলাইকুম ওয়া গৌসুল আজম পিরান পীর দস্তগীর এত পাওয়ারের মালিক কেন হলেন ও জগৎবাসী হল নইতাম আর কদমিবে কদমি হাজিহি রাকাবাতে কুল্লা ওয়ালিল্লাহ তোর অরুণ সুবহানাল্লাহ সমস্ত ওলিয়ার গর্দানত আয় গৌসুল আজমের কদম ওমা কিয়া ওদা আর গর্দানত আর নবীর কদম বড় করে না সুবহানাল্লাহ দো আলম কি দৌলত है इश्क नबी में ये है हासिल जिंदगी बंदगी है सुरूरे दवामी
तुम्हें भी मिलेगी सुरूरे दवामी, तुम्हें भी मिलेगी मोहब्बत की दुनिया बसा कर तू देखो। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। বন্ধু কিছু রেখে দিলাম বউয়ের, কিছু রেখে দিলাম মার, কিছু রেখে দিলাম সন্তানের। আর ওমর ইবনে খাত্তাবকে জিজ্ঞাসা করা হোক, আমার নবী জিজ্ঞাসা করে ওমর আমাকে কত ভালোবাসো? বলে যে জান ব্যতীত সবকিছুর চাইতে বেশি। বলতো ওমর এখনো তুমি পাকাপোক্ত মুমিন হও নাই? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওমর দুই চোখের পানি ছাড়তে লাগলেন। আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ তো মোহাম্মদ নয়, সেটা আখেরি নবী, আখেরি নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি পাকাপোক্ত মুমিন না হই তাহলে আমি জান্নাত পাবই তো না। দুই চোখের পানি ছাড়তে লাগলেন। আমার নবী ইলমে গায়বের খবর জানে কি জানে না? ওমরের অন্তরে ব্যথাগ্রস্ত হয়েছে। আমার নবীর অন্তরে উত্তরটা শুদ্ধি হয় নাই। ওমর নড়াচড়া করে নাই। সব কাজ ওখানে বসে বসে দুই চোখের পানি ড্যাম্মের ফেলতে লাগলেন। আর আমার প্রিয় রাসূল নিজের গোলামের প্রতি হঠাৎ করে নজর পড়ে গেল। ওমর চেহারা মলিন কেন, চোখে পানি কেন? ইয়া রাসূলুল্লাহ বলে যে জানি জানি। এবার বলো আমি নবীর ভালোবাসা তোমার কাছে কেমন? খোদার কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ, মাল না, মা না, বাবা না, বিবি না, সন্তান না, আমার জানের চাইতে বেশি আপনার ভালোবাসা। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। এই জন্য ভালোবাসার কথা দিয়ে শেষ করলাম। হুজুর গৌস বগদাদের কাছে গেলাম, জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকের বৈঠকে যারা আসলেন খোদার কসম আল্লাহ জাহান্নামে রাখতে পারবে? আমার নবী ডিট করে ফেলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ডিটের সপক্ষে দলিল হলো ওয়াল্লাহি ইযান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। এই মুনিব অতক্ষণ পর্যন্ত জান্নাতে কদম দেবই না। ইয়া রাসূলুল্লাহ কতক্ষণ? যতক্ষণ আমার পশ্চিম মেহরের যারা রাতের গভীরতম টাইমে ইয়া নবী সালাম মুস্তাফা জানে রহমত সবসে আওলা ওয়া আরা সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এইভাবে নবীর প্রেমের মধ্যে হায়াতের বাজেট থেকে 2-4 ঘন্টা কুরবান করে দিলাম। আমি রাসূল কেমন করে ওই উম্মতকে ভুলবো? আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমি রাসূলের ইয়াদগারি যারা করলো ওই উম্মতকে জাহান্নামে রেখে আমি কসমিন কালের জন্য জান্নাতে কদম দেব না। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য কোন শায়েরের কলি হলো मैं गुलाम मुस्तफा हो मेरे अजमते न पूछो मुझे देख कर जहन्नम। सुभानअल्लाह। माइक तक तो सीखे दी अंदर ही अन्ना भरती। सुभानअल्लाह। मैं गुलाम मुस्तफा हो मेरे अजमते न पूछो मुझे देख कर जहन्नम, मुझे देख कर जहन्नम को भी आ गया पसीना, मुझे देख कर जहन्नम को भी आ गया पसीना। सलात दुनिया मैं गुलाम मुस्तफा हो मेरे हालत न पूछो। सुभान अल्लाह। मैं गुलाम मुस्तफा हो मेरे हालत न पूछो। मेरा दिल मेरा दिल मेरा दिल बना है काबा, मेरा दिल बना है काबा, मेरा जिगर मदीना, मेरा दिल बना है काबा, मेरा जिगर मदीना। বড় করে হল না সুবহান, ঠিক না বেটি? আরো জোরে হন না। আর যারা আজিয়ে বসি
এটা কি আপনারা ইজি সিয়ার দিই না আর বেড়ে বেড়ে দিয়ে দিই না খড়ে বসিয়ে দিই আর নবীর রওজাত খড়ে বসিয়ে দিই আর নবীর রওজাত গোলামে বসিরা নবই আর নবী কদরুস আল্লাহ আয় তোর যদি হাবিবুল্লাহ কোন ব্যাকরণে আইসিনি ইয়া রাসূলুল্লাহ যদি অনে সিন্নুন্দ হয় আয় খোদায় আর রাকিন না পাইলাম जन्नत में जाने से कोई रोकेगा रास्ता मोहम्मद कहेंगे ठहर जाओ रे देवा रिदवान नहीं बहुत सिनो ना माशाल्लाह जन्नत और करना बोलो करे हो ना जन्नत में जाने से कोई रोकेगा रास्ता मोहम्मद कहेंगे ठहर जाओ रे देवा खबरदार रे देवा ये उम्मत है मेरी खबरदार रे देवा ये उम्मत है मेरी कि इनमें गुनहगार कोई नहीं है कि इनमें गुनहगार कोई नहीं है निगाहे करमता जिदारे मदीना कि अपना मददगार कोई नहीं है तुम्हारी सिवा मिना के दुलारे तुम्हारी सिवा मिना के दुलारे गरीबों की गमखार कोई नहीं है बड़े बड़े होना सुभान बस मेरा जन्म बेरा किलाम আর কৌশল আজমের মিক্কা এলাম ও মুনিব মাওলা আলা খবরদার ইন্না নিশ্চয় নিশ্চয় আউলিয়া আল্লাহ যারা আল্লাহর ওলি লা খাউফুন আলাইহিম পৃথিবীর জমিনত 147 এর বাগে ভাইবু বল্লুকে ভাইবু আফে খাইবু অজগরে ভাইবু কোনো ডরিতার আল্লাহ নাই ওলি চিন্তা কষ্ট হবে না জিবে ডরাইবু ই বলি না বলি উজুর এন্দি ডাহাতি চলের বয় হায় আয় উজুর এন্দি বিষাক্ত সর্প তোরা বয় হায় আয় ইবের নাম বড় করে হল না আর জিবে বলি হবুক হবুক এ কেন যাইস তো তুই হইলে হলে আলা এবে ব্যবহার করানো ছিল নামাজের আগে রোজার আগে অজর আগে জাকাতের আগে কিন্তু আল্লাহ ব্যবহার কিন্তু হন্ডে ওলিয়র আগে কি বুঝলেন দিয়া তার মানে ওলিয়কলের দি ইমান রক্ষা করিবার বড় অস্ত্র শতান্নে যেতে দুঃখ দিব দুঃখ বাজলে ইমান চুরি করতে হইব হক্কানি রব্বানি পীর তরিকতের আজ যদি থাকে অনরে মারিবার হনো সুযোগ এমনকি ইবলিশ শয়তানও কলমা ফরিবের লাই বারণ করিবার লাই পীরের তরিকত রজা সারিয়ে আর করো থাকবে কেন বড় করে সুবহানাল্লাহ না এলে হাজার হাজার আসিতে দলিল আছে না নাই যারা বুড়ো বুড়ো মানুষ আয় আর দাদি 103 বছর বয়স আর গরগান হইত দেরি যাতে পুষ্টিগুণ নহির আর আব্বা হদ উফুত জীবের মাধ্যম মালিকের কথা হইলাম ইয়া গাজী শেরে বাংলা রহমতুল্লাহ শেষ ফিনিশিং ন করে দিল যাতে 9 বার ভরি ফেলেই 4 নং 36 বার শেষ হই ফজ্জি ডাক আব্দুল মালিক তুই ডর হদ না হুজুর অনারে দয়া করে মাথা হাত বলে দিন দেন না আজ যাতে উষ্টরা জানা জানি মাথা হাত ফরির অন গুরু বগুর বাড়ির মধ্যে নামাজ পড়তেন মগরিবার নামাজ ইতারাল্লাহ জামাতে না পড়তেন আমি গো সালাম দিবেন না হুজুর আরে ফিটটি হদায় তোর মাথা হাত বলে দিলাম তো কেলা জানা ধরতে হুজুর আছে তো ওদের সুন্নিয়ত হক সুবহানাল্লাহ তোর ওস্তাদ যেগুন আর ওস্তাদ এগুন সুন্নিয়ত সারা জান্নাতের আশা করি না পারে খন শিখিয়ে দে গাজী শেরে বাংলা ডাইরেক্ট মাজারত সুবহানাল্লাহ খদফুতে আস্তে আস্তে দরজা ছেড়ে চলেছি আর দরজা না গুলিস আয় তোর দাহা দিতে নড়াইস তুই সুবহানাল্লাহ ইয়া তোর সালাতু সালামের জবাব দিয়ে দিন
আয় তোর পাশে আর মুস্তফা সরওয়ারে কায়নাত তোর পাশে তুই যদি আরোগ্য দুয়া শেয়ার হতি বা আরাধনা করতি আয় আর রসুল সাইম অনর সাইম আয় তোর দেখা দিতাম আল্লাহ হায় 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 আল্লাহু আকবার ইয়ান আনা ইতরা গরদ দূরদা সিধে হকা দেয় বুরান নলি ঠিক না আতাল্লাহ হইলাম দেরি আরা বাফি বের ফোয়া আলহামদুলিল্লাহ দ্বিতীয় নম্বরে তার সাথে গৌস পাকের ওরস ওনারা সাজাইলেন কি দরকার পৃথিবীর জগতের ভিতরে দুয়া জাতের হাসারা ঋণী আছি ঠিক না দুয়া জাতের হাসারা কি ঋণী মনে হন না সুদ করে তারিবেন না হাল জাজাউল ইহসান ইল্লাল ইহসান আজ ইয়া পশ্চিম মেহলত ঈদে মিলাদুন নবী করি গৌসুল আজমের ওরস বানাই কিছু হক আদায় করতে লাগবেন দে ইয়ান অদ্দারে অনর লাভত দে গৌসুল আজমের লাভত দে না ঠিক না বেটি हमारे दीन की हक़ानियत में दोनों शाहिद है मुहियुद्दीन जीलानी मोइनुद्दीन अजमीरी मुहियुद्दीन जीलानी मोइनुद्दीन अजमीरी আর বর্তমান যুগত বইরে যারা ওলি আল্লাহর মাজার মাগের ওলি আল্লাহর হতাগুলি গাত কাটা ফুটে যার বেগুন সার গোবন কে আরা কি অনর বাপ আর বাপর দ্বারা ইসলাম পাই দিনা মন্ত্রী মিনিস্টারের দ্বারা ইসলাম পাই দিনা রাজা বাদশাহ দ্বারা ইসলাম পাই দিনা আর ইসলাম পাই দে হাত তো নুনহালি গুনগন করছো না তো ওলি আল্লাহর গুনগন দরকার আছে না নাই জীবন নগায় এদেশত বইরে ইবা যার গোবন আল্লাহ রে যার সদার তোর বাসায় রাখ কেন বড় করে হন না আরো গসবাক জীবে মরারে জেতা করে ফেলি ঠিক না মরা ইসলামের জিন্দগি দিই না এতাল্লাহ গসবাকের হাসা আর ঋণী হয়ে আছি না এই গসবাকে 8 বছর বয়সত কিরেছন কইমা ইয়ান হইছাস আর আয়াতে কারিমা ছিল আলা ইন্না আউলিয়া আল্লাহ আল্লাহর ওলি যারা তাল্লাহ দুনিয়া তো হনো মওতর ডর নাই এন্তেকারের পরে মন কিন্ন কিরে ধরি বুদিয়ান আল্লাহ এখনো পরিজানি নাই ওনার নাম বলতে আল্লাহর বলি সুবহানাল্লাহ আল্লাহ স্পষ্ট করলাম দা আলা ইন্না আউলিয়া আল্লাহ বড় করে না সুবহানাল্লাহ আরে বুতুর এক নাম্বার জিবে আন নবী ফয়সালাদের ইবান নাম বলতে গৌসুল আজম পিরানে দস্তগীর ইবে হনো মার গর্বতুন ওলি হইছে না আলামা আরওয়াত ওলি হইছে আল্লাহ বারার মতো বাফর মতন বাপ ফাগিলি মার মতন মা ফাগিলি গৌসুল আজমের রঙে রঙিল আল্লাহর ওলি জন্মের এখনো সময় আছে সপ্তল দি এক নাম্বার মিজা কথা সারিজন বলিব আরামতুন ফেট বাসাম বলিব ফাঁসক্ত নামাজ ঠিকভাবে ফরম বলিব এই 3 দিন শর্ত মনে থাকব না আয় করতে না গৌসুল আজম মহদ্দ আলহামদুলিল্লাহ হন ফাঁসক্ত নামাজ আরামতুন ফেট মিজা কথাতুন বড় করে হন সুবহানাল্লাহ প্র্যাকটিক্যাল হইতে করে তো ওরেনা বেজাতুল আস্তা শরীফুল্লাহ 7 বছর বয়সত হুজুর গৌসে বগদাদ পিরানে দস্তগীর হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বহুত দূরবর্তী পায়দলে আড়ে যেতেন এখন জুমার মসজিদে নামাজ পড়ে বসে সুবহানাল্লাহ ইয়া আর গৌসে বাকর হাম্মান দেখা দিতে আই আর কিছু সুবহানাল্লাহ হইবেন ওই দিন ক্লিয়ার করে গেলাম দে অর্ধেক উম্মতের গুনাহ ওয়াইসুল করণী আর বাকি অর্ধেক উম্মতের গুনাহ আর গৌসুল আজম রাতত এবার গৌসবা করে মোহাম্মদ গুজুম না দুশ্মনী গুজুম গ্যারেবি শরীফ গসিয়া শরীফ ফজুম না সারা দিম কসিদা সদরা শরীফ ফজুম না সারা দিম আল্লাহ আরারে গৌসবা করে ইয়াদগারি করিবার তৌফিক দান আর কানা বড় করে হন না সর্ব আখেরি দিকে আইলাম 7 বছর বয়সত আব্বা আয়ন মসজিদ যাই সুবহানাল্লাহ ইনা বাইরে নগরী দেন ইন উন্নত অন মসজিদ যাই বাপে কি হয় তুমি গুরু হওয়া তো আল্লাহ জুমার নামাজ ফরজ না 8 বছর বয়স তো কিলে যাইতে ফুট আড়ি থাকতে না সদায় আড়ি না কবাইতে আয় গুরু হওয়া নব সুবহানাল্লাহ ইয়ান কি ঠাস পাইলে দিয়া নবজুর ভাল্লা ও লিবে 9 বছরত হয় নলিবে 90 বছরত নয় আচ্ছা ফুট চলো বহুত মিনতি করেছে তো যাতে গুরু হওয়া মশাল শরীয়ত
গুরু ফলি ব্যাক সাইডে দিয়ে করেন ফিসে দিয়ে করেন সাবাল্লা করেন বুদ্ধ হয় না গুতগুতি না ঠিক না या तारा तीरो फुशियाडर फुआ लाक्षा पर फुआ ईमान डाके ती बुदे ओय किसे होते तिरी उसे दिन तोरा बारे ने या बोध के अल्लाह इस्तान ला किरे मैं ये फल्ला जगह ये तोरा बहुत दिन जगह ना एक ही सफ में खड़े हो गए महमूद अयास न कोई बंदरा वरना कोई बंदनवास বড় করে না সুবহানাল্লাহ ঠিক না গোলাম মুনিব রাজা প্রজা ব্যাকুল একলানে তেতারে দে ইয়ার নাম দি মসজিদ এটা হন বাগাছে না ইয়া এটা যাই ইবামা ইবে ফল্লা সর্দার জায়গা ইয়ান ফল্লা ওনার চেয়ারম্যানের জায়গা মেম্বারের জায়গা খবরদার এই জাতীয় মসজিদের ভিতর নাই মনে থাকবে না সুলতান মাহমুদ গজনবী আয়াজের ডাইরেক্ট তলোয়ার লেভেলেই দেয় আয়াজ যাতে তিল ওই নিন্দ আমাদের বেগুনো তকবিরে তারিয়া মেহেন্দি আয়াজ ডুক্কি গা সুলতান মাহমুদ ডুক্কি আয়াজ পিচ্ছের নামিজার এই কত দিয়ে দুজুর অন রাষ্ট্রপতি দে হদায় রাষ্ট্রপতি আর বগদাদুল্লাহ সুবহানাল্লাহ আর এলাকার লাই মসজিদের ভিতরে আর রাষ্ট্রপতির দায়িত্ব এটা তুই যে এলে আই এলে বড় করে সুবহানাল্লাহ মনে থাকবে না বা ইনকম মশালা খেয়াল করিবেন দেরি যত বিনয়ী হইবেন তত ইমানের মধ্যে পোক্ত হইবেন নিজেরও যত ছোট বানাতে পারিবেন তত উড়ুড়িতে পারিবেন ঠকিলি জিতুন দে ঠকিলি মুরগিন দে না ঠকন মানা জিত সুবহানাল্লাহ আর ঠকিয়ে না হইম আল্লাহ যায় করে বান্দার বালাল্লাহ করে ঠিক না ভাই ঠিক বন্ধুরা হুজুর গৌসে বগদাদ পিরানা পিদাস্তাগীর 7ম বছর বয়স বেশি একটু কম বাবার সাথে জুমার নামাজ পড়তে গেলেন আব্বা দাঁড়াইয়ে দিলেন পিচের কাতারে বাবা তুমি এখানে দাঁড়াইবা কেউ চিনুক কেউ নাই চিনুক তুমি এখানে দাঁড়িয়ে নামাজ আদা করবা একদম উপরে যায় নামাজে চলে গেলেন বন্ধুরা আমার হুজুর গৌসে বগদাদ পিরানা পিদাস্তাগীরের আবু সালে মুসা জঙ্গি খুতবা আরম্ভ করে দিলেন নামাজের যখন তাকবীরে তাহরিমা হুজুর গৌসে বগদাদ সূরা ফাতিহা পড়বে জম্বে সূরা মিলাবে দেরি করার প্রয়োজন নাই আস্তে করে বের হলেন সমস্ত জুতো যত জোড়া ছিল ঠাস 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 করে ভাগ করে ফেললেন দুই ভাগে ভাগ করা হয়ে গেল আবার দৌড় দিয়ে রুকু যাবে না এসে দাঁড়িয়ে গেলেন সুবহানাল্লাহ আরো জোরে ছোট্ট বাচ্চারা আছে না ওরা দেখে নাই গুরু বললে কি সম্পর্ক না ইবো গুরু হইতেরো গুরু একে অপরের দিকে তাকাইলেন এখন দৌড় দিয়ে গেলেন দৌড় দিয়ে আসতেন এখন জুতোগুলো তো বাস করে নাই স্তূপ দিয়ে রেখে দিলেন দুই ভাগ করে ফেললেন ছোট্ট বাচ্চা এখন যার জুতো এরকম টালে ডানে একটি বামে একটি সুবহানাল্লাহ ডানের গুলো যেখানে ডানের গুলো নিচ্ছে বামের গুলো যেখানে বামের গুলো নিচ্ছে এখন দুই ভাগে ভাগ এখনো শেষ হয় নাই আখেরি মোনাজাত হবে মানুষ ছোট্ট বাচ্চা যাকে যে চিনে ঠাস করে মারতে লাগলেন এই ছেলে তুই করছস এই ছেলে তুই করলি এই ছেলে তুই করলি গসবাক পিরানা পীর দেশ থেকে সবার দিকে চাই আমি করছি বলে দে না আয় আব্দুল কাদের না তোরা কামাই হ সুবহানাল্লাহ আয় গুজি হ শোনা এটা হতে এই ফয়বে গুজি দে হবে ইবে খতিব সাল্লাহ সে দেখি এই ফ তোর বারে হড়েন হদা আয় অনরার খতিবুর ফ বেগুন এখন বেগুন তো শরম হয় নাকি এতক্ষণ কি করলাম গৌসুল আজম কি লুয়ে গৌসুল আজম না সবার মন পেরেশান বিরাট স্তূপ দিয়ে দিলেন এখন হুজুরের পিছে অনেক মুসল্লি বের হবে ওদেরও দুই ভাগের মধ্যে পড়ে গেল বন্ধুরা যখনই বের হলেন অনেকে ইশারা করতে লাগলেন নতুন একটা ছেলে আজকে মসজিদে আসলো পরে বুঝতে পারলাম উনি নাকি আমার খতিব আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আওলাদ সুবহানাল্লাহ
কোনো কথাবার্তা দরকার নাই, ঢাকার সব নিয়ে যাও। হুজুর গৌসে বগদাদের দিকে তাকাইলেন। আবু সালেহ মুসা জঙ্গি তীক্ষ্ণ দৃষ্টিতে, এগুলো কি আব্দুল কাদের তুমি করছো? জি আব্বু, আমি করিনি তো কে করবে? সুবহানাল্লাহ। আবু সালেহ মুসা জঙ্গি এত ছোট মানুষ ছিলেন, এক সুতো পরিমাণ চুল পরিমাণ যার ফ্যাটের মধ্যে হারাম নাই। সুবহানাল্লাহ। কত বড় বেলায়েতের বলি। তো ওই ফিট থেকে গসল আজম আসবে না? যে মা জীবনে কোনো পরপুরুষের সাথে কথা বলে নাই, মার্কেটে গিয়ে বাজার করে নাই, পরপুরুষের সাথে কথা বলে নাই, পরপুরুষের আওয়াজ শুনে নাই, সুবহানাল্লাহ বলবেন না? তো ওই মেয়ের ফেট দিয়ে গসল আজম না হয়ে অন্য কিছু হবে? এতাল্লাই আর ফুয়াকা গুন্ড, আর ফুয়াকা ফান্ডা, আর ফুয়াকা সন্ত্রাসী, আর ফুয়াকা ডাহায়। একটু ভাবে চিন্তা করি সন বই ইন ব্যাগিন আরাম আবদ্ধ আরাম হয় এর ফুয়া জন্ম দিয়ন মা শুন তো মাইভাবে ভালো হবে না? মাতন না। আর গসবা কহতা 18 পারা কোরআন শরীফ ব্যবসা করিয়ে সিঁড়ি আর মাই সকাল একবার হজ্জি, বিকাল একবার হজ্জি। ইয়ান তাসির আয় আব্দুল কাদের সিনার মধ্যে দুঃখী বড় করে সুবহানাল্লাহ না। ইয়ানোর দ্বারা বুঝে গেল দিয়ে খানদানের গরতুন জাতর মাইফা হালাও বালা নদীর পানি গোলা ভালা মনে তো হবে না? এতাল্লাই সাহায্যতে হাম গুজন আর দেখকে হাম করলি মারে হন ভরিব, ঠিক না? ও রিয়লিবে কুন্যা হন ভরিব, ও রলিবে তো যুদ্ধ জম ভরিব, ঠিক না বে? ঠিক। এতাল্লা জাতর মাইফা নিবেন, চেষ্টা করিবেন, বালা মাইশুল্লাহ খানদানের ব্যবস্থা করিবেন। আল্লাহ কবুল করক। হুজুর গৌসে বগদাদ আব্বাজি থাপ্পড় দিতে গেলে সবাই ধরে ফেললেন। এবার কিন্তু থাপ্পড় না দিলেও পড়ে গেল। আব্বা আরে মারতে লাগুন না, এখন গোর ফাঁস করে দিও। সুবহানাল্লাহ। আরে মারতে লাগুন দেখো না, গোর ফাঁস করে দিও। তুই কি গোর ফাঁস করতে গুঁড়ো ফোড়া তোর কি ভাই দেখেন তুই মুচ্ছেন না? মানুষ আছে লুয়ার দেখ। হুজুর গৌসে বগদাদ এলান দিলেন, আব্বা জান আমি আব্দুল কাদের, আমি আসার পর দেখতে লাগলাম মানুষ না দেখলেও চেহারা সবার জুতা দিয়ে প্রমাণ করে ফেললাম কোন গুনাহগারের জুতো, কোন নেককারের জুতা। ইবেন নামেরই গৌসুল আজম বড় করে হন্না সুবহান। মানুষ চাই না জুতা চাই রে, জিবে গুনাহগার উদ্দ নেককার, জাহান্নামী উদ্দ জান্নাতি সিরে। এখানে বড় করে সুবহানাল্লাহ না। আর ওয়াজ লাগবে না বাজি গৌসে পাকের রোজ গরম দরকার আছে না? ইবেন নামেরই গৌসুল আজম জিবে জুতা দিয়ে রে জাহান্নামে হারা, জান্নাতি হারা। আর বাবর কিছুদিন নামাজও পড়িব, আবার জাহান্নামও যাইব। আয় আব্দুল কাদের মানি ন ভারী এটা লাই। আর বাপ বেড়া বাইরে বেড়াগে আর বাবরে পরিচয় করে দিলাম দে। আব্বা ডান সাইডে জুন লাখি উন ব্যাগুন জান্নাতি, বাম সাইডে দাঁড়ায় লাখি উন ব্যাগুন জাহান্নামী। আয় আব্দুল কাদের লুত্তান্ন উন ব্যাগুন রনে জান্নাতি বানাই দম পড়িব। মনে তো হবে না? বাস ইয়ার নাম বলতে গৌস, ইয়ার নাম বলতে বেলায়েতের পাওয়ার গৌসুল আজমের খান। সুবহানাল্লাহ। আর কেন বড় করি